আমি ডনমান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় পঞ্চম শ্রেণী থেকে পড়ছি। আমি এখন বর্তমানে নবম শ্রেণীতে আছি। এই 4 বছরে আমাদের যত হেডমাস্টার রয়েছে তাদের সকলকে আমরা অ্যাসেম্বলিতে দেখেছি, কিন্তু আমাদের যে জনাব আজহারুল হক তাকে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাসেম্বলিতে দেখিনি। অনেক দুর্নীতির কথা তো শুনলেন, তবে আমি আমার একটি ব্যক্তিগত জীবনের কথা বলতে চাই। সেটি হলো আমার 1 বছর আগে যখন আমি একটা সামান্য মাত্র প্রত্যয়নপত্র আনতে গিয়েছিলাম, আমার 4টা ঘন্টা অপেক্ষা করা লাগছিল শুধুমাত্র তিনি বেড রেস্টে আছেন, তিনি এই কাজ করছেন, তিনি সেই কাজ করছেন। তিনি কখনো কোনো দায়িত্বশীল আচরণ করেননি আমাদের সাথে, বরং খুব রুড ব্যবহার করেছিলেন। তিনি শুধুমাত্র কোনো কারণ ছাড়াই আমাকে ওই দিন প্রত্যয়নপত্রটি দেননি। এছাড়াও তিনি তার ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। আমাদের জন্য লাইব্রেরির ফান্ডে টাকা নেওয়া হয়, সায়েন্স ল্যাবের ক্ষেত্রে টাকা নেওয়া হয়, মাল্টিমিডিয়া রুমের ক্ষেত্রে টাকা নেওয়া হয়। মাল্টিমিডিয়া রুমে আমরা একদিন আমাদের প্রয়োজনে ব্যবহারের জন্য এটি ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেই চাবিটিই পাইনি। আমাদের এরকম ভাবে বিভিন্ন ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে, যদিও সেই আমাদের ব্যবস্থাটি রয়েছে। আমরা চাই এর সুস্থ বিচার হোক এবং তার অপসারণ হোক। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিভিন্ন প্রকার ফান্ড চুরি করে দুর্নীতি করছেন। আমরা এই সকল ফান্ড ফেরত চাই। তিনি এই সকল দুর্নীতির মধ্যে যে সকল কাজ করেছেন তার মধ্যে রয়েছে তিনি আমাদের টিফিনের টাকা আত্মসাৎ করছেন। টিফিনের টাকার ভিতরে রয়েছে যেরকম তিনি জানুয়ারি মাসে আমাদের বিদ্যালয় থেকে প্রচুর পরিমাণ টাকা আত্মসাৎ করেন টিফিন দেওয়ার জন্য, কিন্তু আমরা তার মধ্যে একদিন টিফিন পাই। সম্ভবত এটা 30 তারিখ মার্চ মাসে 2024-এর। আর এছাড়াও তিনি টিফিনের যে পরিমাণ আমার সম্ভবত 11,880 টাকা টিফিনের জন্য বরাদ্দ, সেখানে তিনি 1,86,793 টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি দরিদ্র শিক্ষার্থীদের জন্য যে সকল ফান্ড রয়েছেন, তাদের যে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য যে সকল ফান্ড রয়েছে তার থেকে তিনি বিশাল পরিমাণ টাকা আত্মসাৎ করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রকার আমাদের সাথে দুর্ব্যবহার করেন। আমরা বিভিন্ন প্রকার দাবি জানাতে চাইলে তিনি সেটি শোনেন না, আমাদের সাথে দুর্ব্যবহার করেন। আমাদেরকে এই সকল দাবি যাতে আমরা না তাকে বলি অথবা এই সকল দাবি না জানাই, তার জন্য আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। আর আর আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন যেটি বিগত সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং কয়েকজন শোনা গিয়েছে যে নিহত হয়েছে। সে সকল শিক্ষার্থী তিনি কোনো প্রকার খোঁজ খবর নেন। এমনকি যখন 18 তারিখ জুলাই মাসে 18 তারিখ যখন বৈষম্য বিরোধী আন্দোলন বাঁধাই পড়ে চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তিনি কোনো প্রকার তাদেরকে আশ্রয় দেননি। এমনকি স্কুলের গেটটাও তিনি বডিগার্ড দিয়ে স্কুলের গেট গার্ড দিয়ে বন্ধ করে রেখেছেন। এই সকল আচরণ আমরা তার থেকে প্রত্যাশা করি না। এছাড়া বিভিন্ন প্রকার দুর্নীতি কাজ রয়েছে। আমরা আমাদের এই সকল ফান্ড ফেরত চাই, তাকে এই দুর্নীতি থেকে অপসারণ করতে চাই, আমাদের স্কুল থেকে অপসারণ করতে চাই। আমাদের বিভিন্ন ফান্ড চুরি করেছেন, আমাদের টিফিনের টাকা এবং বিভিন্ন আমাদের বিভিন্ন টাকা দেওয়া হয়েছে কমন এবং অনেক কিছুর জন্য টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে আমাদের স্কুলের জন্য সে কিছুই করেনি।